দর্শক স্বাগত জানাচ্ছি নয়টি কিন্তু ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 30 মিনিট আগে এই জায়গাটিতে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসা রয়েছে সেই বাসায় কিন্তু সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি আছে সেই গাড়িটি কিন্তু বের হচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে গাড়িটি এখানে এসেছিলেন সেই গাড়িতে করে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে জামায়াতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তার বাসা থেকে বের হয়েছেন। এবং আশপাশে কিন্তু দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছেন এবং উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিন্তু চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে কিন্তু এনসিপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কিন্তু বের হয়েছেন। এবং কিন্তু চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ির বহরটি রয়েছে সেই বহরের গাড়ি কিন্তু একে একে কিন্তু বসুন্ধরা এলাকা ত্যাগ করে যাচ্ছেন এবং কঠোর নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সমাগম কিন্তু আমরা দেখতে পেয়েছি। আশপাশের সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত হয়েছেন এবং পুরোপুরি নিরাপত্তা জোরদার করে কিন্তু এই এলাকা একরকম নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। দর্শক, গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু দেশে নতুন এক সম্প্রীতির রাজনীতির সূচনা হয়েছে এবং আমরা দেখেছি যে বিগত সালের যে নির্বাচনগুলো গিয়েছে সেই নির্বাচনের সঙ্গে কিন্তু এই নির্বাচনে কিন্তু বিপুল পার্থক্য রয়েছে এবং বিগত নির্বাচনগুলোতে যে সহিংসতা এবং হানাহানির ঘটনা, এই 26-এর যে নতুন নির্বাচন সেই নির্বাচনে কিন্তু কোনো সহিংসতা এবং হানাহানির ঘটনা কিন্তু আমরা উল্লেখযোগ্য তেমন দেখতে পাইনি। এবং এই এলাকার যদি একটু পরিস্থিতি আরেকটু বলতে চাই, যে সাধারণ মানুষ, উৎসুক জনতার পাশাপাশি কিন্তু বিএনপির নেতা কর্মীরাও ভিড় জমিয়েছেন। আমরা এখানে বিকালের পর থেকেই কিন্তু যখন ঘোষণা এসছেন এরপর থেকেই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এবং উৎসুক সাধারণ জনতা কিন্তু এই এলাকায় ভিড় জমিয়েছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছিল। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি বসুন্ধরা আবাসিক এলাকা ই ব্লকের 6 নম্বর রোডের 6 নম্বর বাসা, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বাসা, সেই বাসা থেকে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করার উদ্দেশ্যে কিন্তু বের হয়েছেন। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম শাহজালাল আমিন শুভ, নয়া দিগন্ত, ঢাকা।